প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, নিশ্চয়ই আপনারা সকলে ভালো রয়েছেন। এই মুহূর্তে আপনারা যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি ইন্টারন্যাশনাল অ্যাডমিশন সার্ভিসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকাল প্রায়শই আমরা প্রচুর পরিমাণে প্রশ্ন পেয়ে থাকি, ফোন কল করার মাধ্যমে, ইমেলের মাধ্যমে, ফেসবুক মেসেঞ্জারে কিংবা হোয়াটসঅ্যাপ কল করার মাধ্যমে যে ভাইয়া আমরা নিউজিল্যান্ডে উচ্চশিক্ষার জন্য যেতে চাই, তবে সেক্ষেত্রে আমাদের কি কি ধরনের ডকুমেন্টেশনের প্রয়োজন রয়েছে। এখানে আমরা চমৎকার একটি চার্ট তৈরি করেছি। এই চার্ট থেকে আমরা আপনাকে চেষ্টা করব আমাদের দীর্ঘদিনের কর্ম অভিজ্ঞতার আলোকে অর্জিত নলেজ আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনারা সকলেই জানেন ইন্টারন্যাশনাল অ্যাডমিশন সার্ভিস ইজ অনলি ওয়ার্কিং ফর দ্য স্টাডি পারমিট ভিসা। সো স্টাডি পারমিট ভিসার জন্য যেহেতু আমরা কাজ করছি, সেক্ষেত্রে আপনার অল একাডেমিক ডকুমেন্টস ইজ আওয়ার ফার্স্ট and foremost important document for your admission and visa processing. So এই document checklist থেকে আমরা আপনাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে এক্সপ্লেইন করব যে আপনার একাডেমিক্স কি কি ধরনের ডকুমেন্টগুলোর প্রয়োজন রয়েছে, আপনার আইডেন্টিটি অ্যান্ড ল্যাঙ্গুয়েজের জন্য কি ধরনের ডকুমেন্টেশনের প্রয়োজনীয়তা রয়েছে, আপনার অ্যানাদার সাপোর্টিং ডকুমেন্ট কি কি প্রয়োজন রয়েছে এবং অ্যাডিশনাল ডকুমেন্ট প্রয়োজনীয়তা এবং কি কি ডকুমেন্ট আপনার জন্য প্রয়োজন রয়েছে। আসুন এক নজরে এক্সপ্লেইন করা যায়। ফর এন এক্সাম্পল, আপনি ক্লাস 12 পাস করেছেন, নিশ্চয়ই ক্লাস 12 কে আমরা বলছি এইচএসসি সার্টিফিকেট এন্ড ট্রান্সক্রিপ্ট, এবং সেই সাথে আপনার প্রয়োজন রয়েছে এসএসসি সার্টিফিকেট এন্ড ট্রান্সক্রিপ্ট, এইচএসসি সার্টিফিকেট এন্ড ট্রান্সক্রিপ্ট। যারা বাংলাদেশ থেকে ব্যাচেলর কমপ্লিট করার জন্য বিদেশে উচ্চশিক্ষায় যাওয়ার কথা ভাবছেন, স্পেশালি নিউজিল্যান্ড, সো ইউ নিড এসএসসি সার্টিফিকেট and transcript, HSC certificate and transcript. যারা ইংরেজি মাধ্যমে পড়াশোনা কমপ্লিট করেছেন, আপনাদের জন্য প্রয়োজন রয়েছে O level certificate and transcript, A level certificate and transcript. On top of that, যারা ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করে ফেলেছেন কিংবা মাস্টার ডিগ্রি কমপ্লিট করে ফেলেছেন, আপনাদের জন্য যে ডকুমেন্টের প্রয়োজনীয়তা রয়েছে তা হচ্ছে ব্যাচেলর সার্টিফিকেট এন্ড ট্রান্সক্রিপ্ট, মাস্টার সার্টিফিকেট এন্ড ট্রান্সক্রিপ্ট। এইগুলো আপনার একাডেমিক ডকুমেন্টস এর রিকোয়ারমেন্ট। তবে এখানে আরো কিছু সাপোর্টিং ডকুমেন্ট রয়েছে যা আমরা এখানে লিস্ট করিনি। তা হচ্ছে যারা ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করে ফেলেছেন কিংবা মাস্টার ডিগ্রি কমপ্লিট করে ফেলেছেন, লেটার অফ রিকমেন্ডেশন, অর্থাৎ আপনার ইউনিভার্সিটি থেকে মিনিমাম 2টি কিংবা 3টি লেটার অফ রিকমেন্ডেশনের প্রয়োজনীয়তা রয়েছে। স্পেশালি যারা আপনারা বিদেশে উচ্চশিক্ষার জন্য, মাস্টার্সের জন্য যেতে চান, স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে চান। সো এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন যদি থেকে থাকে, প্লিজ কাম অ্যান্ড টক টু আস। আমরা চেষ্টা করবো আমাদের দীর্ঘদিনের কর্ম অভিজ্ঞতার আলোকে আপনাকে সঠিক একটি দিক নির্দেশনা এবং গাইডলাইন দেয়া। এখন আমরা যে বিষয় নিয়ে কথা বলছি তা হচ্ছে আইডেন্টিটি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডকুমেন্ট। যেই ডকুমেন্টগুলো আপনার খুবই প্রয়োজন অ্যাডমিশনের জন্য। প্রথমে আমরা কথা বলে নিচ্ছি ভ্যালিড পাসপোর্ট। আপনি যখনই দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য চেষ্টা করবেন, অবশ্যই মেক শিওর আপনার পাসপোর্টের ভ্যালিডিটি রয়েছে ন্যূনতম 6 months. So it is very important message for all of you, my dear students, right? Remember, you need a valid passport for minimum 6 months. Then you need to prove that you have the IELTS, or you need to have the Duolingo or medium of instruction letter or OIETC, depending on your destination. নিউজিল্যান্ডের জন্য IELTS, Duolingo এবং মিডিয়াম ইনস্ট্রাকশন লেটার দিয়ে যদিও আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন বা পারছেন, কিন্তু OIETC শুধুমাত্র অ্যাকসেপ্টেড ইন দ্য ইউনাইটেড কিংডম, রাইট? এরপরে আমরা যেই ডকুমেন্ট নিয়ে কথা বলছি তা হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড, আপনার এনআইডি কার্ড। অনেকেরই এনআইডি কার্ড নেই, নো প্রবলেম এট অল, বাট যদি থেকে থাকে অফকোর্স ইট ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট। কেননা আপনি যখন ভিসা অ্যাপ্লিকেশনের জন্য সাবমিট করবেন, মোস্ট অফ দ্য কান্ট্রি তার ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে জানতে চায় আপনার ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটি। অবশ্যই এটা বাংলায় হয়ে থাকে, বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ড, সেক্ষেত্রে আপনাকে ট্রান্সলেটেড করে সাবমিট করতে হবে। আর যথার্থ গাইডলাইন পাওয়ার জন্য We International Admission Service is here to serve you in every possible way. এরপর আমরা যেই বিষয় নিয়ে কথা বলছি তা হচ্ছে বার্থ সার্টিফিকেট ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ডকুমেন্ট। মোস্ট অফ আওয়ার বাংলাদেশি স্টুডেন্টদের বেলায় আমরা যেটা দেখেছি যে সকলেরই এই বার্থ সার্টিফিকেটে অনেক ধরনের ভুল থেকে থাকে। কারো নামের আগে এমডি আছে, কারো মোহাম্মদ লেখা রয়েছে, কারো সারনেম আগে, কারো ফ্যামিলি নেম আগে রয়েছে। এরকম নানা ধরনের জটিলতা আমাদের এক্সপিরিয়েন্স রয়েছে। সো আমি আপনাদের সকলকে রিকোয়েস্ট করবো, যারা আপনারা বিদেশ উচ্চশিক্ষার জন্য ভাবছেন, প্লিজ আপনারা আপনাদের বার্থ সার্টিফিকেট গুলোকে যত দ্রুত সম্ভব কারেকশন করে নেবেন। বিশেষ করে যারা
স্পাউস অ্যান্ড ডিপেন্ডেন্ট চিলড্রেন নিয়ে বিদেশ উচ্চ শিক্ষা যাওয়ার কথা ভাবছেন, আপনাদের চিলড্রেনের বার্থ সার্টিফিকেটে আপনার এবং আপনার হাজবেন্ডের কিংবা আপনার ওয়াইফ এবং আপনার হাজবেন্ডের অর্থাৎ প্যারেন্টস এর নামগুলো অফকোর্স যাতে সঠিকভাবে থাকে সেই বিষয়ে যথার্থভাবে খেয়াল রাখবেন। এরপর আমরা যে বিষয় নিয়ে একটু কথা বলছি, সাপোর্টিং ডকুমেন্ট। এই সাপোর্টিং ডকুমেন্ট বলতে আমরা যা বলছি আপনার অ্যাডমিশনের জন্য যেই ডকুমেন্টগুলো খুবই প্রয়োজন রয়েছে, তার মধ্যে অন্যতম রয়েছে সিভি। ওয়ার্ড ফাইলে আমরা এই কারণে বলছি আপনি আপনার সিভিটি অবশ্যই ওয়ার্ড ফাইলে তৈরি করবেন। সো ইফ নেসেসারি উই ক্যান সাজেস্ট ইউ ফর সাম এডিটিং, রাইট? কখনো কখনো প্রয়োজন হতে পারে যে এই তথ্যটা এখানে হয়তো না দিলেও চলছে, বিশেষ করে জব রেসপন্সিবিলিটিস। কেননা আপনি কিন্তু বিদেশে উচ্চশিক্ষার জন্য যাচ্ছেন, নট ফর ওয়ার্কিং, রাইট? যেহেতু আপনি স্টাডির জন্য যাচ্ছেন, অফকোর্স সেক্ষেত্রে আপনার স্টাডি রিলেটেড ইনফরমেশন গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ রেদার দেন আপনার জব রেসপন্সিবিলিটিস। এর পাশাপাশি যা বলবো আমরা এসওপি, স্টেটমেন্ট অফ পারপাস, যেখানে 600 ওয়ার্ড থেকে 1000 ওয়ার্ডস এর জন্য আমরা অ্যাডভাইস করে থাকি। এসওপি মূলত দুই ধরনের হয়ে থাকে, অ্যাডমিশনের জন্য এক ধরনের এসওপি, ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আরেক ধরনের এসওপি আপনাকে দিতে হয়। সো দুই ধরনের এসওপি আপনাকে লিখতে হবে। ইন্টারন্যাশনাল অ্যাডমিশন সার্ভিস অনেক বছর ধরে কাজ করছে এবং আমাদের প্রফেশনাল এসওপি রাইটার রয়েছে যারা আপনার ইন্টারেস্ট, আপনার এক্সপিরিয়েন্সের উপরে ভিত্তি করে আপনাকে এসওপি রাইটিং এর জন্য আমরা যথার্থ গাইডলাইন দিয়ে থাকি। সো আমরা আপনাকে বিনীতভাবে রিকোয়েস্ট করব, প্লিজ বি মোর সিরিয়াস। কেননা অনেকেই বর্তমানের এআই এর যুগে অনেকে আপনারা কিন্তু চ্যাট জিপিটি ব্যবহার করে এসওপি লিখে থাকেন এবং ইমিগ্রেশন এবং আপনার ইউনিভার্সিটি কর্তৃপক্ষ কিন্তু এই বিষয়গুলোকে খুব পর্যবেক্ষণ করে থাকে। সো এই বিষয়ে যথার্থ গাইডলাইন পাওয়ার জন্য প্লিজ আমাদের সাথে যোগাযোগ করবেন। একটু আগে আমরা কথা বলেছিলাম এই ডকুমেন্টগুলোর পাশে লেটার অফ রিকমেন্ডেশনের কথা, বাট এখানে যদিও আমরা লিখে দিয়েছি, বাট একটু আগেও আমরা এই সেকশনে আলোচনা করেছি টু লেটার অফ রিকমেন্ডেশন লেটার। আপনারা যারা বিশেষ করে ব্যাচেলর ডিগ্রি শেষ করে ফেলেছেন কিংবা মাস্টার ডিগ্রি শেষ করে ফেলেছেন, আপনাদের জন্য লেটার অফ রিকমেন্ডেশন লেটার ইজ ভেরি ইম্পর্টেন্ট। যাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স রয়েছে আপনারা চাইলে আপনার একাডেমিক থেকে একটা রিকমেন্ডেশন লেটার নিতে পারেন এবং যেখানে জব করছেন সেখান থেকে আরো একটি রিকমেন্ডেশন লেটার নিতে পারেন। এই স্টেটমেন্ট অফ পারপাস এবং চমৎকার সিভি এবং আপনার রিকমেন্ডেশন লেটারের উপর নির্ভর করে কিন্তু আপনারা কিন্তু স্কলারশিপ পেতে পারেন। কেননা পৃথিবীর বিভিন্ন কান্ট্রির ইউনিভার্সিটি, গভর্নমেন্ট পলিটেকনিক এবং ইনস্টিটিউশন গুলো এই ডকুমেন্টগুলোকে অনেক বেশি মূল্যায়িত করছে। অন দ্য আদার হ্যান্ড, স্টাডি গ্যাপ এক্সপ্লেনেশন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কেননা বাংলাদেশের মোস্ট অফ দ্য স্টুডেন্টদের বেলায় আমরা যখনই ক্যারিয়ার কাউন্সিলিং করি না কেন, সবার কাছে একটা ভুল ধারণা রয়েছে, হোয়াট ইজ স্টাডি গ্যাপ বা স্টাডি গ্যাপ বলতে আমরা কি বুঝি। আসলে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়া গেল। ফর এক্সাম্পল, আপনি সার্টেন ডেটে আপনি আপনার ব্যাচেলর ডিগ্রি শেষ করেছেন, এরপর আপনি জব করছেন। সো এই যে আপনি আপনার ব্যাচেলর ডিগ্রি শেষ করার পরে যে জব করছেন, সো ইট মিন দ্যাট দেয়ার ইজ নো স্টাডি গ্যাপ। স্টাডি গ্যাপ মিনস যে আপনি আপনার ব্যাচেলর ডিগ্রি শেষ করেছেন, বাট ফ্রম দ্যাট টাইম টিল টুডে অথবা যেই ডেট পর্যন্ত আপনি রয়েছেন কোনো কিছু করছেন না, এটাকে বলা হয় স্টাডি গ্যাপ। বাট ইফ ইউ আর ওয়ার্কিং, ইটস নট ইউর স্টাডি গ্যাপ, রাইট? স্টিল ইফ ইউ আর কনফিউজড, প্লিজ কাম এন্ড টক টু আস। এরপরে আমরা যে বিষয়ে কথা বলবো, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লেটার ইফ অ্যাপ্লিকেবল। অর্থাৎ অনেক ফ্রেশ গ্রাজুয়েট স্টুডেন্ট রয়েছেন যারা দেশের বাইরে পড়াশোনা করতে যান, স্পেশালি ইন দ্য নিউজিল্যান্ড অর সুইডেন অর ইন দ্য ইউনাইটেড কিংডম। অফকোর্স আপনাকে অবশ্যই যদি কোনো ধরনের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লেটার যদি থেকে থাকে, প্লিজ ইউজ দিস লেটার, বিকজ আপনার স্টেটমেন্ট অফ পারপাস, আপনার সিভি, আপনার রিকমেন্ডেশন লেটার, আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লেটার আপনাকে স্কলারশিপ পেতে কিন্তু অনেক সহায়তা করবে। এখন আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো তা হচ্ছে অ্যাডিশনাল সাপোর্টিং ডকুমেন্ট। এই অ্যাডিশনাল সাপোর্টিং ডকুমেন্ট গুলো কিন্তু মূলত ভিসা অ্যাপ্লিকেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই বাম সাইডে, লেফট হ্যান্ড সাইডে আমরা যে ডকুমেন্ট গুলো নিয়ে কথা বলছি, most of the document are used for your admission purpose, but on the right hand side আমরা যে additional document নিয়ে কথা বলছি, these documents are precisely used for your visa application. So আমার কাছে মনে হচ্ছে এই চার্ট থেকে আপনারা কম্প্রিহেন্সিভ একটি ধারণা পেতে পারেন what kind of document that's required for your admission and what other documents required for your visa application. এখানে আমরা যে বিষয় নিয়ে কথা বলছি, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, সংক্ষেপে আমরা পিসিসি বলে থাকি। অনেকে পিসিসি বললে আসলে আপনারা বুঝতে পারেন না, কারণ ইটস এ নিউ টার্ম, এটা একটা ছোট্ট একটি অ্যাব্রিভিয়েশন ফরম্যাট। বাট আমরা আপনাদের সকলকে
বলে দিতে চাই পিসিসি স্ট্যান্ড ফর দ্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। মোস্ট অফ দ্য কান্ট্রিতে আপনার ভিসা অ্যাপ্লিকেশন করার সময় কিন্তু এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট। আর এই বিষয় নিয়ে আপনাদের অনেকের মধ্যে একটু প্রশ্ন থেকে থাকে যে ভাইয়া আমি তো 1 বছর আগে পিসিসি করেছি, আমার কি আর পিসিসি দরকার আছে? মোস্ট অফ দ্য কান্ট্রিতে আপনার পিসিসির মেয়াদ থাকে সর্বোচ্চ 6 মান্থ। রিমেম্বার দিস, ওকে? অন দ্য আদার হ্যান্ড, আপনি যদি পৃথিবীর কোনো কান্ট্রিতে মোর দেন 6 মান্থস যদি কনসিকিউটিভলি যদি আপনি স্টে যদি করে থাকেন, ইউ নিড দ্য পিসিসি ফ্রম দ্যাট পার্টিকুলার ডেস্টিনেশন অলসো। অনেক ক্ষেত্রে দেখা যায়, ফর এন এক্সাম্পল, আপনি বাংলাদেশ থেকে এসএসসি এবং এইচএসসি পাস করেছেন, মালয়েশিয়া থেকে আপনি আপনার ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করেছেন, অথবা বাংলাদেশ থেকে আপনি ব্যাচেলর কমপ্লিট করেছেন, ইউকে থেকে আপনি মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করেছেন, এখন আপনি নিউজিল্যান্ডে উচ্চশিক্ষার জন্য যেতে চান। তো সেক্ষেত্রে অবশ্যই নিউজিল্যান্ড কিংবা মালয়েশিয়াতে যদি আপনি কনসিকিউটিভলি একাধারে যদি 6 মাসের বেশি সময় যদি থেকে থাকেন, অফকোর্স ইউ নিড পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ফর মালয়েশিয়া অ্যান্ড ফ্রম দ্য ইউনাইটেড কিংডম অ্যান্ড ফ্রম বাংলাদেশ টু। সো আমি বিশ্বাস করি এই বিষয় নিয়ে আপনাদের মধ্যে আর কোনো কনফিউশন নেই। তারপরে যদি কোনো ধরনের কনফিউশন যদি থেকে থাকে, প্লিজ কাম অ্যান্ড টক টু আস। এরপর আমরা যে বিষয় নিয়ে কথা বলছি তা হচ্ছে আপনার ফটো। পৃথিবীর বিভিন্ন কান্ট্রির এম্বাসির রিকোয়ারমেন্ট রয়েছে, ফটোর সাইজ রয়েছে, বাট especially 35x45, this is the standard size with white background. This size photo is required by the Australian immigration, is required by Canadian immigration, is required by the New Zealand immigration, is required by UK immigration. But শুধুমাত্র ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার জন্য আপনার 2x2 ফটো সাইজ রয়েছে। তারপরে যদি কোনো ধরনের কনফিউশন যদি থেকে থাকে, প্লিজ কমেন্ট সেকশনে কমেন্টস করবেন। আমরা চেষ্টা করবো আমাদের দীর্ঘদিনের কর্ম অভিজ্ঞতার আলোকে আপনাকে সঠিক একটি দিক নির্দেশনা এবং গাইডলাইন দেওয়ার জন্য। এরপর আমরা কথা বলছি মেডিকেল টেস্ট, ভেরি ইম্পর্টেন্ট ডকুমেন্ট, রাইট? কেননা পৃথিবীর যে কোনো কান্ট্রিতে আপনি যান না কেন, তারা অবশ্যই অসুস্থ কোনো স্টুডেন্টকে তারা তাদের কান্ট্রিতে পড়াশোনা করার জন্য ওয়েলকাম করবেন না। ঠিক একইভাবে নিউজিল্যান্ডে আপনি পড়াশোনা করার জন্য যদি দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মেডিকেল টেস্ট রিপোর্ট সাবমিট করতে হবে। সেম গোস ফর দ্য ক্যানাডা, সেম গোস ফর দ্য অস্ট্রেলিয়া, সেম গোস ফর দ্য ইউনাইটেড কিংডম। যদিও আপনি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে কোনো ধরনের মেডিকেল টেস্ট ছাড়াই কিন্তু আপনি সরাসরি ভিসা পেয়ে যেতে পারেন। এরপর আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, ইন্টারেস্টিং বিষয়, বিশেষ করে আপনারা যারা বিবাহিত গ্রাজুয়েট রয়েছেন, যারা হাজবেন্ড এন্ড ওয়াইফ রয়েছেন, তাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে দুটো ডকুমেন্ট তা হচ্ছে ম্যারেজ সার্টিফিকেট অ্যান্ড নিকানামা। বোথ আর ডিফারেন্স, রাইট? এটাকে আমি যদি একটু বলতে চাই, যেমন আমরা যে কাবিন করে থাকি ইজ নোন অ্যাজ নিকানামা, and marriage certificate is like a certificate that he or she is your legal partner. এর পাশাপাশি যে বিষয়টা দরকার তা হচ্ছে ওয়েডিং ফটোস। নিউজিল্যান্ডের জন্য আপনাকে অবশ্যই ওয়েডিং ফটোস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কেননা এখানে আপনাকে জাস্টিফাইড হইতে হবে, আপনাকে প্রুফ করতে হবে যে উনি আপনার লিগাল হাজবেন্ড অর লিগাল ওয়াইফ বাই ওয়েডিং ফটোস। এবং ট্রাভেল অ্যান্ড রিফিউজাল হিস্ট্রি, আপনারা যদি পৃথিবীর কোনো কান্ট্রিতে যদি ট্রাভেল যদি করে থাকেন, ফর এন এক্সাম্পল আপনি ইন্ডিয়াতে গিয়েছেন, আপনি থাইল্যান্ডে গিয়েছেন, সিঙ্গাপুরে গিয়েছেন, নেপালে গিয়েছেন, দুবাইতে গিয়েছেন, ইউকেতে গিয়েছেন, ইউএসএতে গিয়েছেন, যে কোনো কান্ট্রিতে আপনি যান না কেন, অফকোর্স আপনাকে ট্রাভেল ডকুমেন্ট গুলো কিন্তু সাবমিট করতে হচ্ছে। এবং পৃথিবীর কোনো কান্ট্রি থেকে আপনি যদি রিফিউজাল হিস্ট্রি যদি থেকে থাকে, প্লিজ লেট আস নো ইন অ্যাডভান্স। অনেক স্টুডেন্টই কিন্তু আসলে রিফিউজ হন, কিন্তু তারা এই বিষয়টাকে স্বীকার করেন না কিংবা ডিক্লারেশন দেন না, কেননা পৃথিবীর যে কোনো কান্ট্রিতে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করেন না কেন, তারা ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে কিন্তু জানতে চায়, ডু ইউ হ্যাভ এনি রিফিউজাল ফর এনি পার্টিকুলার কান্ট্রি? If you have any refusal history, please say yes. If you are lying on a visa application form, আপনি যদি ভুলে যান, আপনি যদি তাদের কাছে লুকান, আপনি যদি হাইড করেন, you will be rejected for the visa for that particular country, especially in New Zealand. So এই বিষয়ে যথার্থ সতর্কতা অবলম্বন করবেন। এই মুহূর্তে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে family form and consent letter is one of the important document for your visa application. বিশেষ করে যারা হাজব্যান্ড, ওয়াইফ অ্যান্ড ডিপেন্ডেন্ট চিলড্রেন নিয়ে অ্যাপ্লাই করছেন, অবশ্যই আপনাদেরকে ফ্যামিলি ফর্ম কিন্তু সাবমিট করতে হচ্ছে। ঢাকা থেকে যারা
অ্যাপ্লিকেশন সাবমিট করবেন ঢাকাতে যারা স্থায়ীভাবে বসবাস করছেন, সেক্ষেত্রে আপনারা কমিশনার অফিসার থেকে আপনারা কিন্তু এই ফ্যামিলি সার্টিফিকেট কালেকশন করতে পারেন। অন দ্য আদার হ্যান্ড, ঢাকার বাইরে আপনারা যারা বসবাস করছেন, আপনারা চাইলে ইউনিয়ন পরিষদ থেকে কিংবা চেয়ারম্যানের কাছ থেকে কিন্তু আপনারা এই ফ্যামিলি ফর্ম কিন্তু কালেক্ট করতে পারেন। এর পাশাপাশি কনসেন্ট লেটার ইজ ওয়ান অফ দ্য ভেরি 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 ইম্পর্টেন্ট ডকুমেন্ট। কেননা অনেক স্টুডেন্ট রয়েছেন যারা বিশেষ করে সিঙ্গেল মাদার, হয়তোবা তাদের ডিভোর্স হয়ে গিয়েছে, তারা হয়তোবা সেপারেশনে রয়েছে, হয়তোবা তারা হাজব্যান্ড ওয়াইফ এবং বাচ্চা সহকারে একসাথে বসবাস করছেন না, তাদের জন্য কিন্তু এই কনসেন্ট লেটার ইজ ভেরি ইম্পর্টেন্ট ডকুমেন্ট। বিশেষ করে আপনি অ্যাজ এ ফিমেল স্টুডেন্ট হিসেবে যখন আপনি আপনার বাচ্চাকে নিয়ে দেশের বাইরে যখন যেতে চাইবেন, আপনার হাজব্যান্ডের সাথে যদি আপনার সেপারেশন যদি হয়ে থাকে কিংবা ডিভোর্স যদি হয়ে থাকে, অফকোর্স আপনার হাজব্যান্ডের কাছ থেকে অবশ্যই একটি কনসেন্ট লেটার নিতে হবে যে আপনি আপনার বাচ্চাকে নিয়ে পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে ফ্লাই করতে পারছেন। সো ইট ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট। তারপরও আপনাদের মনের মধ্যে যদি কোনো ধরনের কনফিউশন যদি থেকে থাকে, প্লিজ কাম অ্যান্ড টক টু ওয়াস। ইন্টারন্যাশনাল অ্যাডমিশন সার্ভিস দীর্ঘদিন ধরে কাজ করছে, সো এই বিষয়ে আমরা আপনাদেরকে প্রপারটি গাইডলাইন এবং দিক নির্দেশনা দিতে পারবো। এর পরবর্তীতে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে ফাইন্যান্সিয়াল সাপোর্টিং ডক্স। সো এই ফাইন্যান্সিয়াল সাপোর্টিং ডক্স বলতে আমরা বুঝাতে চাই যিনি আপনার পড়াশোনা কমপ্লিট করার জন্য স্পন্সর করবে, তার প্রচুর পরিমাণে ডকুমেন্ট সাবমিট করতে হয়। এই বিষয় নিয়ে যদি কথা বলতে চাই তাহলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। আমি চাই না আপনাদেরকে এই বিষয় নিয়ে বিরক্ত করার জন্য, বাট অফকোর্স হিউজ ডকুমেন্টেশনের প্রয়োজনীয়তা রয়েছে এবং এম্বাসির রিকোয়ারমেন্ট অ্যান্ড সিকোয়েন্স অনুসারে প্রতিটি ডকুমেন্টকে আপনাকে সঠিকভাবে সাবমিট করতে পারলে কিন্তু আপনার ভিসাটা কিন্তু নিশ্চিত। সো এই বিষয়ে যথার্থ গাইডলাইন পাওয়ার জন্য প্লিজ আমাদের সাথে সরাসরি এসে কথা বলে নেবেন। এর পাশাপাশি আমরা যেই বিষয় নিয়ে কথা বলব তা হচ্ছে টিআইএন কিংবা ট্যাক্স পেপার, অর্থাৎ যিনি আপনাকে স্পন্সর করবেন, আপনার বাবা কিংবা মা, ফাদার ইন ল অর মাদার ইন ল, অর্থাৎ শ্বশুর কিংবা শাশুড়ি, ব্রাদার অর সিস্টার, যিনি আপনার স্পন্সর করুক না কেন, অফকোর্স তাদের টিআইএন নাম্বার অ্যান্ড ট্যাক্স অ্যাসেসমেন্ট অ্যান্ড ট্যাক্স অ্যাকনোলেজমেন্ট লেটার আপনাকে কিন্তু সাবমিট করতে হবে। অনেক স্টুডেন্টেই কিন্তু শুধুমাত্র টিন নাম্বার দিয়ে কিন্তু ভিসার জন্য অ্যাপ্লাই করেন এবং সেক্ষেত্রে ভিসা কিন্তু রিফিউজাল হয়ে থাকে। সো আমি আপনাদের সকলকে বিনীতভাবে রিকোয়েস্ট করি যে প্লিজ ডু নট সাবমিট এনি পার্টিকুলার ডকুমেন্ট। যেই ডকুমেন্টগুলো সেটস রয়েছে, যেমন ধরুন আপনার টিন নাম্বার থাকার কারণে আপনার ট্যাক্স অ্যাসেসমেন্ট রয়েছে, ট্যাক্স অ্যাকনোলেজমেন্ট লেটার রয়েছে, যেখানে আপনার ফ্যামিলি মেম্বার অথবা আপনার লিগাল গার্ডিয়ান যিনি আপনার স্পন্সর, উনি বাংলাদেশ গভর্নমেন্টে কত টাকা ট্যাক্স পরিশোধ করেছেন, প্রত্যেকটা বিষয় আপনাকে একসাথে কিন্তু সাবমিট করতে হচ্ছে। এই মুহূর্তে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে নিউ জিমেল অ্যান্ড পাসওয়ার্ড। এটা আরও একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন। এটা কেন বেশি গুরুত্বপূর্ণ সে বিষয়ে আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। দেখেন, আপনাদের প্রত্যেকেরই একটি ইমেল রয়েছে। দেশের বাইরে যখন আপনি অ্যাডমিশন কিংবা ভিসার জন্য অ্যাপ্লাই করেন না কেন, অফকোর্স আপনার পার্সোনাল ইমেলে হিউজ পরিমাণে ইমেল আসে, জাঙ্কে হিউজ পরিমাণে ইমেল আসে, প্রচুর পরিমাণে প্রমোশনাল ইমেল আসে। সবসময় আমরা স্টুডেন্টকে রিকোয়েস্ট করবো যে প্লিজ আপনি যখন দেশের বাইরে উচ্চশিক্ষায় যাওয়ার কথা ভাববেন, সেক্ষেত্রে আপনার অ্যাডমিশনের জন্য এবং ভিসার জন্য নতুন একটা ইমেল খুলে নেবেন, যাতে করে আপনি খুব সহসাই ইউনিভার্সিটি এবং কলেজ এবং ইনস্টিটিউশন এবং ইমিগ্রেশনের সাথে সরাসরি আপনি ডেডিকেটেডভাবে কমিউনিকেট করতে পারেন, যাতে করে এই ইম্পর্টেন্ট ইমেলগুলো আপনার জাঙ্ক ফোল্ডারে যাতে না যেয়ে যায়। অনেকেই রয়েছেন এই বিষয়ে তারা তাদের প্রফেশনাল ইমেল অ্যাড্রেসটাকে ব্যবহার করতে চান বা অনেকে ওল্ড ইমেলকে ব্যবহার করতে চান, বাট আমাদের রিকমেন্ডেশন থাকছে প্লিজ ইউজ এনি পার্টিকুলার নিউ ইমেল, যেখানে শুধুমাত্র আপনি যেই কান্ট্রিতে যাচ্ছেন ওই ইউনিভার্সিটি কমিউনিকেশন, যেই দেশের ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করছেন সেই দেশের ইমিগ্রেশনের সাথে আপনার কমিউনিকেশনটা যাতে ট্রান্সপারেন্ট হতে হয়, স্বচ্ছ হতে হয়, কোনো ধরনের ইমেল যাতে মিসিং যাতে না হয়। সো প্লিজ ক্রিয়েট এ নিউ ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দ্যাট উড হেল্প ইউ। এখন আমরা যে বিষয় নিয়ে কথা বলছি তা হচ্ছে সেলফ অথবা ফাইন্যান্সিয়াল ডিক্লারেশন। অনেক স্টুডেন্ট রয়েছেন, একটু আগে আমরা বলেছি, যারা ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করেছেন কিংবা মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করেছেন, 5 বছর 10 বছর 15 বছর কিংবা 20 বছর ধরে জব করছেন, তারা কিন্তু চাইলে সেলফ স্পন্সর হতে পারে। তো সেলফ স্পন্সরের ব্যাপারে অবশ্যই তার নিজস্ব ফাইন্যান্সিয়াল যেই ডকুমেন্টগুলো রয়েছেন, অনেকের দেখা যাচ্ছে যে ব্যাংকে সার্টেন অ্যামাউন্ট অফ মানি ডিপিএস করা রয়েছে, এফডিআর করা রয়েছে, কিংবা শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট রয়েছে, অথবা পারিবারিক সঞ্চয়পত্র থেকে ইনভেস্ট করা রয়েছে, কিংবা নিজের নামে ফ্ল্যাট রয়েছে, গাড়ি রয়েছে, শোরুম রয়েছে, বাড়ি রয়েছে। এই প্রত্যেকটা ডকুমেন্ট আপনাকে কিন্তু এম্বাসিতে সাবমিট করতে হবে। রিমেম্বার ওয়ান থিং, সাকসেস উড নট কাম ওভার দ্য নাইট। সো আপনাকে অবশ্যই
এই সকল ডকুমেন্টকে সুন্দর করে ইউনিভার্সিটি এবং এম্বাসিতে সাবমিট যদি করতে পারেন, দেন your visa application will be more successful. So my dear student, please do organize all the required document as per the immigration instruction. ইন্টারন্যাশনাল অ্যাডমিশন সার্ভিস দীর্ঘদিন ধরে পৃথিবীর বিভিন্ন কান্ট্রি নিয়ে আমরা কাজ করছি এবং এম্বাসি রিকোয়ারমেন্ট অ্যান্ড সিকোয়েন্স অনুসারে আমরা ডকুমেন্টগুলোকে সাবমিট করছি। এর পাশাপাশি আমরা যে বিষয় নিয়ে কথা বলছি, আপনার ল্যান্ড যদি থেকে থাকে অবশ্যই সেই ল্যান্ড ডকুমেন্টস, অফকোর্স আপনার ফ্ল্যাট থেকে থাকলে ফ্ল্যাটসের ডকুমেন্টস, আপনার ফ্ল্যাটস ওনারশিপ ডকুমেন্টস, ফ্ল্যাটের লেআউট, এই প্রত্যেকটা বিষয় অনেকগুলো ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। এর পাশাপাশি রয়েছে আদার প্রপার্টি। আপনার দেখা গেলো ল্যান্ড আছে, ফ্ল্যাট আছে, ইনফ্যাক্ট আপনার কোথাও হয়তো শোরুম আছে, কোথাও হয়তো আপনার একটা এটিএম বুথ রয়েছে, সেই প্রত্যেকটা ডকুমেন্ট আপনাকে কিন্তু সুন্দর করে কিন্তু সাজিয়ে দিতে হবে। অ্যান্ড ডিড অ্যান্ড এগ্রিমেন্ট, অনেকের দেখা যাচ্ছে ফ্ল্যাট আছে অনেকগুলো এবং ফ্ল্যাটগুলো হয়তো বা টেনেন্টের কাছে উনি ভাড়া দিয়েছেন, সো ভাড়াটিয়ার সাথে আপনার যে চুক্তি রয়েছে ডিড অফ এগ্রিমেন্ট অ্যান্ড রেন্ট স্লিপ, এই প্রত্যেকটা ডকুমেন্টগুলো কিন্তু অনেক বেশি এসেনশিয়াল। সো আমার কাছে মনে হচ্ছে এই ডকুমেন্ট সেকশন নিয়ে আমরা চেষ্টা করেছি আপনাকে যথার্থ একটি দিক নির্দেশনা এবং গাইডলাইন দেওয়ার জন্য, এবং এখানে আমাদের অফিসের অ্যাড্রেস রয়েছে। আপনি যদি কোনো ধরনের কনফিউজ যদি হয়ে থাকেন, প্লিজ কাম অ্যান্ড টক টু আস, উই পিপল আর হিয়ার টু সার্ভ ইউ ইন এভরি পসিবল ওয়ে। অন দ্য আদার হ্যান্ড, এইখানে আমার পার্সোনাল ফোন নাম্বার দেওয়া রয়েছে। আপনি যদি কোনো ধরনের কনফিউশন যদি হয়ে থাকে, প্লিজ আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন। আপনারা অনেক সময় দেখা যায় স্টুডেন্টরা নিজে নিজে অ্যাপ্লাই করেন, কনফিউজড হয়ে থাকেন, কিংবা কোনো ফ্রিল্যান্সারের থ্রুতে আপনি আপনার অ্যাডমিশন এবং ভিসা প্রসেসিং নিয়ে কাজ করছেন, নো প্রবলেম অ্যাট অল, ইউ মে গিভ আস এ কল, উই আর মোর দ্যান হ্যাপি টু সাপোর্ট ইউ অ্যান্ড ইউ উইল বি অলওয়েজ ফাইন্ডিং আস টু আওয়ার ওয়েবসাইট অ্যান্ড আওয়ার ইমেল অ্যাড্রেস। এরকম মজার মজার তথ্য পাওয়ার জন্য, এরকম চমৎকার ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। আগামীতে নতুন করে ভিডিও সেশন নিয়ে অফকোর্স আপনাদের সাথে দেখাবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই ফর নাও।